তারা মাগুরাতে উপনির্বাচনে দুর্নীতি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে গিয়েছে। তারা তাদের জায়গায় বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছে। 90-এর পরে ওই অভ্যুত্থানের পরে 3 দলীয় জোটের যে রূপরেখা হলো সেই রূপরেখা এই বিএনপি বাস্তবায়ন করেনি, প্রতারণা করেছে। সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসের বড় কিংস পার্টি হচ্ছে বিএনপি, যেটা দিয়ে বিএনপি এখন মাঝে মাঝে অনেকে খোঁচা দেওয়ার চেষ্টা করে। ইভেন জনাব তারেক রহমানও তার নির্বাচনের প্রচারণায় খোঁচা দেওয়ার চেষ্টা করেছে যে আমরা তো ভাই ছদ্মবেশ ধারণ করি নাই, আমরা হচ্ছে ওপেনলি রাজনীতি করেছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে তাদের দলের অনেক বড় বড় নেতারা দেশের বাইরে ছিল, দেশে আসে নাই। তাদের যারা নেতাকর্মী জুলুমের শিকার হচ্ছিল, নির্যাতনের শিকার হচ্ছিল, মিথ্যা মামলায় জেল খাটতেছিল, তাদের পাশে এসে একবারও দাঁড়ায় নাই। এবং তাদের এই নেতৃত্ব যারা আজকের দিনে খুব বড় বড় গুরুত্বপূর্ণ পজিশনে আছে, ওই নেতৃত্বগুলো এই সাধারণ মানুষের বিএনপি নেতাকর্মীদের সামনে এসে দাঁড়ায় নাই দেখেই 28 অক্টোবরই থেকে গেছে, এটা সফল হয় নাই। দাঁড়ায় নাই দেখেই বিএনপি নেতাকর্মীদেরকে 17 বছর জুলুমের সহ্য করতে হয়েছে, স্বীকার করতে হয়েছে, এটার কোনো প্রতিকার হয় নাই। তাদের জায়গা থেকে তার সবচেয়ে বড় যে আমরা একদম নির্দ্বিধায় একটা জিনিস প্রথমে বলি, এই জুলাইয়ে বিএনপি, ছাত্রদল, যুবদলের অসংখ্য নেতাকর্মীর অনেক স্যাক্রিফাইস ছিল, এটা প্রথমে স্বীকার করে নিচ্ছি। দ্বিতীয়ত, বিগত 17 বছরে তারা অনেক কষ্ট করেছে, জেল খেটেছে, জুলুমের শিকার হয়েছে, এটাও স্বীকার করে নিচ্ছি। এবং এই অভ্যুত্থানে তাদের অনেক বড় একটা অবদান আছে, এটাও স্বীকার করে নিচ্ছে। কিন্তু একটা জিনিস বলি, এই বিএনপি তাদের জায়গা থেকে তারা তাদের শাসনামলগুলোতে যে কাজগুলো করেছে, এই কাজগুলো করার কারণে 2009 নির্বাচনের পরে 14তে যখন একটা নির্বাচন হলো এবং এরপরে 18তে এবং 24-এ 14, 18, 24 এই 3টা নির্বাচনে যখন রাতের নির্বাচন হলো, ডামি নির্বাচন হলো, ভোট চুরির নির্বাচন হলো, তারপরে এই বিএনপির নেতৃত্বের সাথে বাংলাদেশের সাধারণ মানুষ রাজপথে নামে নাই, যে তাদের উপরে ওই আস্থাটা পায় নাই। কেন আস্থাটা পায় নাই? কারণ এই যে বিএনপি, এই বিএনপির যখন আমরা একটু পিছনের দিকে ইতিহাস ঘাটতে চাই, আমরা তখন দেখি যে 90-এর পরে ওই অভ্যুত্থানের পরে 3 দলীয় জোটের যে রূপরেখা হলো সেই রূপরেখা এই বিএনপি বাস্তবায়ন করেনি, প্রতারণা করেছে। 96 গিয়ে ফেব্রুয়ারিতে তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিজেদের অধীনে নির্বাচন দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এরপরে 96-এর পরে যখন আমরা দেখলাম যে পরের যে আমলটা আসলো, এই আমলে এসে আমরা দেখি যে তারা হাওয়া ভবনের মতো ভবন তৈরি করে জনগণের টাকা লুটপাট করে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা তাদের জায়গায় নিজেরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য বিচারপতির বয়স বাড়িয়ে তারা এমন একটা অবস্থা তৈরি করেছে যার জন্য পুরো বাংলাদেশকে সাফার করতে হয়েছে। তারা তাদের জায়গায় দুর্নীতিতে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তারা মাগুরাতে উপনির্বাচনে দুর্নীতি করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল জায়গায় নিয়ে গিয়েছে। তারা তাদের জায়গায় বিদ্যুতের বদলে খাম্বা দিয়েছে। এই বিষয়গুলো, এরকম অসংখ্য বিষয় আমরা বলতে পারবো যেই বিষয়গুলোর কারণে বাংলাদেশের মানুষ বিএনপির উপর আস্থা হারিয়েছিল। এবং এটার কারণে বাংলাদেশের মানুষ পরের 3 বার ভোট চুরির নির্বাচন হওয়ার পরও বিএনপির অধীনে নামে নাই। এবং বিএনপির অধীনে না নামার কারণেই এত বড় একটা অভ্যুত্থানে ছাত্র জনতাকে অংশগ্রহণ করতে হয়েছে, যেই ছাত্র জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে বাংলাদেশে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে এনেছে। এরপরে আসি কিংস পার্টি, উপদেষ্টা। আপনি যতগুলো অভিযোগ তুলেছেন, আওয়ামী লীগ এই অভিযোগগুলো কিংস পার্টি না, যেটা সত্যি সেটা তুলতে তো কোনো সমস্যা নেই, যেটা সত্যি সেটা যে কেউ তুলুক, এটা নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তারা যে জিনিসগুলো করতো, তারা যে জিনিসগুলো মানুষের উপর চাপিয়ে দিত, অন্যায় করতো, জুলুম করতো, এগুলো তো আমরা করছি না। না, আমি আমার জায়গা থেকে বলছি, শেষ করছি। কিংস পার্টির আলাপ, অ্যাটর্নি জেনারেল তাদের হলেন বর্তমান আইনমন্ত্রী। এরপর ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী। মানে আমরা আমাদের জায়গা থেকে একটু জানতে চাই যে আমাদের এই এনসিপির কে আসলে এসে এখন তাদের কোন মন্ত্রীটা হয়েছেন, আমাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন, কে তাদের ক্ষমতাসীন দলের কোন সুযোগ সুবিধাটা নিতেছেন। সবচেয়ে বড় বাংলাদেশের ইতিহাসের বড় কিংস পার্টি হচ্ছে বিএনপি। 75-এর ওই ঘটনার পরে বিএনপি এরপরে জন্মলাভ করে একটা গণভোটের মধ্য দিয়ে তারা তাদের প্রথম বৈধতা নেয়। ওই গণভোট নিয়ে কোনো সমস্যা নাই, তারা তাদের প্রথম সুবিধা নিল। এবং জিয়াউর রহমান ক্ষমতায় থেকে বাংলাদেশটাকে ক্ষমতায় থেকে তার দল গঠন করলেন, তখন তারা কিংস পার্টি না, যার জন্ম কিংস পার্টি হিসেবে সে কিংস পার্টি না। 90-এর গণঅভ্যুত্থান হলো, তারা ওই গণঅভ্যুত্থানের পর নির্বাচিত হলো, আবার একটা কিংস পার্টির ভূমিকায় আসলো। এরপরে 24-এর নির্বাচন, এই 24-এর অভ্যুত্থান হলো, 24-এর অভ্যুত্থানের পরের যে নির্বাচন তার মধ্য দিয়েও তারা আসলো। আমরা আমাদের জায়গা থেকে জন্মসূত্রে তারা কিংস পার্টি, এবং প্রত্যেকটা এই বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটের পরে সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছে তারা। এখন আপনি আপনার জায়গা থেকে বলছেন যে এই যে নির্বাচন, এই নির্বাচনে তারা বিজয়ী হয়েছে। এইখানে সবচেয়ে বড় বিষয়টা কি আসলে, আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি যে বিএনপি, শুধু বিএনপির ভোট দিয়ে এবারের এই নির্বাচনে কোনো দিন তাদের জায়গা থেকে সরকার গঠন করতে পারতো না। এটা বিএনপির মাঠ পর্যায়ের প্রত্যেকটা মানুষ জানে। এই জন্য গতকালকে একটা ভিডিও দেখলাম, গতকালকে ওই আওয়ামী লীগের আগে যে শিক্ষামন্ত্রী ছিল, সে নাম হলো নফেল, সে
একটা থ্রেট দিচ্ছে বিএনপিকে যে আমাদের যে সমর্থন দিয়েছি, ভোট দিয়েছি, এগুলো যদি না দিতাম আপনারা নির্বাচিত হতে পারতেন না, আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটা ভুলে গেলে চলবে না।